আচ্ছা, আপনি বলছেন যে 1.5 থেকে 2 মাস হয়েছে আপনি এখানে হোটেল দিচ্ছেন। জি জি। এর আগে কি করছেন? এর আগে আমি ভ্যান গাড়ি চালাইছি, আমি প্রত্যেকটা মিডিয়ার কাছে বলছি। মিজানও আমার সাথে ভ্যান গাড়ির কাজ করছে, ভ্যান গাড়ি চালাইছে, রিক্সার মিস্ত্রির কাজ করছে, আমাদের ভ্যান গাড়ি ঠিকঠাকের কাজ করছে। ও আমাদের সাথে প্রায় 30 বছর ধরে একসাথে আমরা কাজ কাম করতেছি। আসসালামু আলাইকুম কাকা। আইসেন, এটা আমাদের চেয়ারম্যান সাহেব গ্রামের। আচ্ছা, এই ভ্যান গাড়ি চালাইছি। যখনই ও ওখানে ভাইরাল হওয়ার পরে যথেষ্ট কাস্টমার হয়, ওনার সাথে তো চলাফেরা সারাক্ষণ আমি এখানেই থাকতাম। কাজ কামের ফাঁকে ফাঁকে এখানে বসতাম, দেখতাম যে ওকে এখানে অনেক কাস্টমার, ও একা সাপ্লাই দিতে পারতেছে না। পরে ওরে জিজ্ঞাসা করলাম, মিজান তুমি তো আমার উদ্দেশ্যে হোক, যার উদ্দেশ্যে হোক, দোকানটা আমরা এই যুক্তি দিয়ে করাই দিছি, কারণ তুমি এখন ভাইরাল হইছো, তাহলে আমি এখানে একটা দোকান দিই, তোমার কোনো সমস্যা হবে কিনা? কয় না, অনেকে তো দিছে, জিগায় না, তুমি তো আমার বন্ধু বান্ধব মানুষ, জিজ্ঞাসা করছো, এটা অনেক কিছু, তুমি দাও। অনেক কাস্টমার হয়, আমি চালাইতে পারতাছি না, তুমিও দাও, চালাইতে পারবা, আমার কোনো সমস্যা হবে না। এটা কি আমি উদ্দেশ্য করে এই শুরুর থেকে ওনার কাছে জিজ্ঞাসা করে দেওয়া হয়েছে। আর না, যথেষ্ট কাস্টমার হয় এই কারণে দেওয়া হয়েছে, না হলে তো আমি ভ্যান গাড়ি চালাইতাম, ভ্যান গাড়ির কাজই করতাম। এখনো আমি যদি এখানে হোটেল না থাকে বা ব্যবসা না করি, আমি ভ্যান গাড়ির কাজ করতে পারবো, যেহেতু 20-25 বছর ধরে একই কাজ করছি। ওখানের মহাজনরাও আমাকে ছাড়বে না, যদি যায় কই আমি আবার কাজ করব, হ্যাঁ আমার নিব। আচ্ছা, তাহলে মিজান ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি এখানে হোটেল দিচ্ছেন? জি জি। আচ্ছা, অনুমতি নেওয়া এই কারণে, যেহেতু উনি তো ভাইরাল হয়েছে, হঠাৎ করে একজন কাছে কইলো আমার ব্যবসার ক্ষতি করার লেগে দিছে, এই সেই আবগম, এই কারণে ও জানি না বলতে পারে। এই কারণে জিজ্ঞাসা করছি যে ভাই তোমার তো কোনো ক্ষতি হবে না? কয় না, কোনো ক্ষতি হবে না, যেহেতু অনেক কাস্টমার হয়, আমিও পারতেছি না, দেও তোমরাও চালাও, সবাই 3-4টা হোটেল হইলে এখানে যত লোক হবে সবাই খাবার খাইয়া যাইতে পারবে, এই চিন্তা করে আমি এই হোটেলটা দিছি।